আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দেওয়া হয়েছে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নিয়ামত তোমরা ভক্ষণ করো, এই সমস্ত নিয়ামত গুলো তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা লক্ষ কোটি কোটি নিয়ামত তার বান্দাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা নিয়ামতের কোনো প্রতিদান চান না, শুধুমাত্র কেবলমাত্র তার বান্দারা যদি আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়ে যাই। লক্ষ কোটি কোটি নিয়ামত আমরা ভক্ষণ করে নিজেরা বুঝতে পারি না, চিন্তা করি না, একটু কল্পনাও করি না। হায় রে হায়, কত নিয়ামত আমরা ভক্ষণ করি। সমস্ত নিয়ামতের কথা যদি বাদ দিয়ে আমরা মানুষ আছে, আমরা দিনের 24 ঘন্টার ভিতরে যে নাক দিয়ে শ্বাস টানি এবং শ্বাস ছেড়ে দেই, এই শ্বাস যদি কারো বন্ধ হয়ে যায়, তাকে ডাক্তাররা মৃত্যু বলে ঘোষণা করে দেয়। এবং শ্বাস যদি কেউ টানে আর ছাড়তে না পারে, তাকে মৃত্যু বলে ঘোষণা করা হয়। এই শ্বাস টানা এবং ছাড়া দিনের ভিতরে লক্ষবার শ্বাস টানি, শ্বাস ছাড়ি। একদিন যদি শ্বাস বন্ধ হয়ে যায়, আমরা মৃত্যুবরণ করবো, আমরা লাশ হয়ে পড়ে থাকবো। এই যে দিনের ভিতরে আমরা কতবার শ্বাস টানছি, শ্বাস ছাড়ছি, এটা কত বড় নিয়ামত আমাদের এখন বুঝে আসবে না। যেদিন শ্বাস বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, সেই দিন আমাদের বুঝে আসবে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছিলেন। এই সমস্ত যত নিয়ামত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, সমস্ত নিয়ামতগুলো শুকরিয়া আদায় করো। নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি লাভ? আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা যে নিয়ামত তাকে দিয়েছিলেন, সে নিয়ামতকে আল্লাহ তাআলা কয়েক গুণ বাড়িয়ে দেয়। শুধু নিয়ামত আদায় করার কারণে, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন না। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া করার কারণে নিয়ামত বাড়ানোর পরে পরে কেউ যদি না শুকরিয়া আদায় করে, কেউ যদি শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত তাকে দিয়েছিলেন, ওই সমস্ত নিয়ামত তার কাছ থেকে ছিনিয়ে নেয়। হাত আমাদের একটা নিয়ামত, পা আমাদের একটা নিয়ামত, শরীরের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবটাই আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা বলতেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আমি আল্লাহ তাআলা ওই নিয়ামত, যে নিয়ামত এই বান্দাকে দেওয়া হয়েছিল, ওই নিয়ামতকে আমি আল্লাহ তাআলা ছিনিয়ে নেই, আর কোন নিয়ামত তাকে দেই না। দুনিয়ার হাতকে সংকীর্ণ করে দেই, দুনিয়াতে তার শক্তিকে নিষ্ক্রিয় করে দেই, দুনিয়াতে তার সমস্ত ক্ষমতা আমি আল্লাহ তাআলা কেড়ে নেই। শুধু নিয়ামত ছিনিয়ে নেন না, সংক্ষিপ্ত সময়ের ভিতরে বলছি বাবা, আল্লাহ তাআলা শুধু নিয়ামত ছিনিয়ে নেন না, আল্লাহ তাআলা ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন তাকে করবে। আমরা হার হামেশা যে নিয়ামত পাইছি দুনিয়াতে, আমরা দুনিয়াতে আসার পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত নিয়ামত ভক্ষণ করতেছি, সবটাই আমার আল্লাহ তাআলার দয়া, সবটাই আমার আল্লাহ তাআলার মায়া মহব্বতের কারণে। সে আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নেন। এবং ইন্না আযাবি লাশাদীদ, আমার আল্লাহ তাআলা ওই নিয়ামতের কারণে, না শুকরিয়া আদায় করার কারণে কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ তাআলা ওই বান্দাকে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন। কঠিন শাস্তিটা কেমন হয়? কঠিন শাস্তিটা কেমন হয়? মুফাসসিরিনে কেরাম বলেছেন, কঠিন শাস্তির ব্যাখ্যা দিতে তারা বলেছেন, কঠিন শাস্তিটা এমন হবে কাল কিয়ামতের ময়দানে সমস্ত জাহান্নামের বান্দা-বান্দীরা, সমস্ত জাহান্নামের বান্দা-বান্দীরা যখন পেরেশান হয়ে যাবে, কিয়ামতের ময়দানে ছোটাছুটি শুরু করে দিবে। এমন অবস্থায় দেখতে পারবে জাহান্নামের এক কোণার এক কিনারায় নবীর চাচা আবু তালেবকে দেখা যায়। নবীর চাচা আবু তালেব পেরেশান হয়ে আছে, প্রচুর রক্ত আর অস্ত্রসিক্ত হচ্ছে। নবীর চাচা আবু তালেব পেরেশান হয়ে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে আরেকটা বার দুনিয়াতে পাঠায় দেন। আমার ভাতিজার নবী ছিল, তারপরে তার ইসলামকে, তার দাওয়াতকে না মেনে আজকে আমি মুশরিকদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে, আজকে আমি কাফের মুশরিকদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে, গুনাহগারদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতে উঠেছি। আমাকে আরেকটা বার সুযোগ দেওয়া হোক, আমি দুনিয়াতে গিয়ে আল্লাহ তাআলা আপনার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবো, আপনার ইবাদত বন্দেগীতে মশগুল থাকবো। সমস্ত কিয়ামতের ময়দানের মানুষেরা দেখতে থাকবে আবু তালেব পেরেশান হয়ে আল্লাহ তাআলাকে ডাকতেছে। সমস্ত জাহান্নামীরা তাকে প্রশ্ন করবে, আবু তালেব আপনার ভাতিজা তো নবী ছিল, আপনার ভাতিজা কি আপনার জন্য সুপারিশ করে নাই? আপনি কেন এভাবে পেরেশান হয়ে আছেন? সমস্ত জাহান্নামীরা দেখতে পারবে আবু তালেবকে শুধুমাত্র আগুনের দুটা জুতা পরিয়ে দেওয়া হয়েছে। নবীজির দোয়ার কারণে, নবীজির আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনার কারণে, নবীজির চাচা হওয়ার কারণে আল্লাহ তাআলা আবু তালেবকে অন্য কোনো শাস্তি দিবেন না। আল্লাহ তাআলা শুধুমাত্র আগুনের দুটা জুতা আবু তালেবকে পরিয়ে দিবেন। দুটা আগুনের জুতা পরিয়ে দেওয়ার কারণে আবু তালেবকে জিজ্ঞাসা করা হবে, আবু তালেব এই দুটা আগুনের জুতা তোমাকে পরিয়ে দেওয়ার কারণে শাস্তির পরিমাণটা কেমন তোমার কাছে মনে হচ্ছে? আবু তালেব ডাক দিয়ে বলবেন, হে জাহান্নামীরা, দুনিয়াতে আল্লাহর নাফরমানি করেছি, দুনিয়াতে আল্লাহকে না মানার কারণে আল্লাহ তাআলা আমাকে শুধুমাত্র কেবলমাত্র আগুনের দুইটা জুতা পরিধান করিয়ে দিয়েছে। এই দুইটা জুতার তাপের, দুইটা জুতার উত্তপ্ত আগুনের শিকার কারণে, আগুনের তাপের কারণে আমি আবু তালেবের মাথার মগজগুলো টকবক করে ফুটতে আছে। নাউজুবিল্লাহ বলেন। শুধুমাত্র আগুনের দুইটা জুতার কারণে আবু তালেবের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। তো শুধুমাত্র এতটুকু শাস্তি দেওয়ার কারণে যদি কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর রূপ ধারণ করে, তাহলে যাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন করব, তাহলে তাদের শাস্তির পরিমাণটা কেমন হবে, তাদের শাস্তির ভয়ঙ্কর রূপটা কেমন হবে একটু যদি চিন্তা করি তাহলে আমাদের বুঝে আসবে। এজন্য যতদিন দুনিয়াতে আছি, যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে রেখেছেন, কোন নিয়ামতের না শুকরিয়া আদায় করা যাবে না। সমস্ত কিছুর কারণে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে খারাপ রাখছেন, আলহামদুলিল্লাহ। এক কথায় যায়, যে অবস্থাতে আল্লাহ তাআলা আমাদেরকে রাখবেন, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এজন্য আমরা যে অবস্থায় থাকি না কেন, যে হালতে আল্লাহ তাআলা আমাদেরকে রাখবেন, আমরা সব সময় চেষ্টা করব আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার। যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন। আর যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলার নাফরমানি করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন। জানি না কোন দিন কার মৃত্যু ডাক সে যায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা বলে প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়াতে